জাতীয় সংসদে দাঁড়িয়ে জোর গলায় পঞ্চগড়ের মানুষের দাবিগুলো তুলে ধরতে চাই। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে এতদিন ধরে পঞ্চগড়ে বিভিন্ন হয়তো এমপি পেয়েছি, মন্ত্রী পেয়েছি, কিন্তু তারা সবসময় স্থানীয় নেতা হয়েছিল। আমরা পঞ্চগড়কে চাই যে পঞ্চগড় শুধু বাংলাদেশে না, পঞ্চগড়ের নাম আন্তর্জাতিকভাবে জানুক এবং পঞ্চগড়ের নেতা জাতীয় নেতা হয়ে উঠুক। এই জায়গা থেকে সেটা যে কোনো দলের হতে পারে। আমরা কখনো এই জায়গাটাকে ছোট করব না যে একটা দলেরই হতে হবে। সেটা এনসিপির হতে পারে, সেটা বিএনপির হতে পারে, সেটা জামায়াতের হতে পারে। এই ফ্লোরগুলো আমাদের অলওয়েজ ওপেন থাকা উচিত এবং আমাদের মন মানসিকতা এই লেভেলের বড় থাকা উচিত। আমরা চাই যে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা তাদের জায়গা থেকে পঞ্চগড়ের মানুষের কিন্তু অনেক সীমাবদ্ধতা, অনেক জায়গায় রাস্তা নাই, ব্রিজ নাই, মানুষের ঠিকমতো কর্মসংস্থান নাই। তো এই মানুষদের এই কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাস্তাঘাট ঠিক করা, এই কাজগুলো করা এবং পর্যটনে কিন্তু পর্যটনের ক্ষেত্রে যদি চিন্তা করি, পঞ্চগড় বাংলাদেশ সর্ব উত্তরের জেলা। এখান থেকে আমরা হিমালয় দেখি, কাঞ্চনজঙ্ঘা দেখি। এই জায়গাগুলো কিন্তু মানুষকে অনেক অ্যাট্রাক্ট করে। এগুলোকে পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর সামনে তুলে ধরা এবং পঞ্চগড়ে অর্গানিক চায়ের বাগান রয়েছে, এগুলোকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করা। কারণ সিন্ডিকেট, কিছু মানুষ, কিছু ব্যক্তি সিন্ডিকেট করে এই চা চাষিদেরকে কিন্তু জিম্মি করে ফেলছে। তো সামগ্রিকভাবে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানো। আমরা মনে করি এখানে দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে পঞ্চগড় মানুষের কথা চিন্তা করি এবং আমরা যদি ব্যক্তি স্বার্থগুলোকে চিন্তা না করি, এতদিন সব মানুষের আগে নিজের ধান্দাটা চিন্তা করত। এই ধান্দাবাজি যদি আমরা বাদ দিয়ে মানুষের কথা চিন্তা করতে পারি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে পঞ্চগড়কে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আরেকটা দাবি আমরা জানাতে চাই, এই পঞ্চগড় থেকে ঢাকার রেলওয়ের যে দূরত্ব, এই রেলপথের দূরত্ব সবচেয়ে বেশি বাংলাদেশের, 642 কিলোমিটার। এখানে দুইটা সমস্যা, সবচেয়ে বেশি দূরের হওয়ার পরও আমাদের যে বগিগুলো দেয়া হয়েছে, এগুলা নসিমনের বগির মতো। এই জায়গায় মানুষের এই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দিতে হবে। সবচেয়ে ভালো ট্রেনের বগিগুলো যৌক্তিকভাবে সবচেয়ে দূরের রুটে পাওয়া উচিত, সেই জায়গায় এটি দিতে হবে। এবং আরেকটি হচ্ছে, পঞ্চগড়ের মানুষ কেন বগুড়া থেকে রাজশাহী ঘুরে দিনাজপুর হয়ে পঞ্চগড়ে আসবে? সরাসরি বগুড়া থেকে তো রংপুর হয়ে, দিনাজপুর হয়ে, ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় ঢুকতে পারে। সেই জায়গায় আমরা যদি সরাসরি রেল সংযোগটা করতে পারি, অন্তত 1.5 থেকে 200 কিলোমিটার রাস্তা আমাদের কমে যাবে। প্রায় 2 থেকে 3 ঘন্টা আসতে কম সময় লাগবে। তো এতদিন ধরে এই জিনিসগুলো কিন্তু পুরো দেশের সামনে তুলে ধরার সুযোগ হয়নি বা তুলে ধরতে পারেনি আমাদের নেতারা খালি নিজের আখের গুছাইছে। তো ওই জায়গায় আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। জাতীয় সংসদে দাঁড়িয়ে জোর গলায় পঞ্চগড়ের মানুষের দাবিগুলো তুলে ধরতে চাই। একটা মানুষ একজন থেকে আরেকজন আলাদা, কেউ কারো এখানে আমাদের এই দলের মধ্যে কেউ কারো দাস নয়। আমাদের ওই স্বাধীনতাটুকু আছে যে আমরা আমাদের মতামতটা প্রকাশ করি। তবে তারপরও আমাদের ভিতরে, নিজেদের ভিতরে যদি মতানৈক্য থাকে, আমাদের এই বিষয়গুলোতে আরও নিজেরা কথা বলে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেটা আরও একটা ঐক্যবদ্ধ সুর পুরো দেশের সামনে নিয়ে আসবে। তো আমরা এই যে এখানে চাচারা রয়েছেন, আগে যারা ইউনিয়ন চেয়ারম্যান হতো, এমপি হতো, তাদের বয়স কিন্তু আমাদের বাবাদের বয়সী। তা আমরা তো সন্তানের বয়সী অনেকেই, কিন্তু আমাদের এই মনোভাব আছে, আমরা যদি কখনো ভুল করি আমরা সেখান থেকে সংশোধন করে নিজেরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আমরা বিশ্বাস করি আমাদের যারা বড়রা রয়েছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, পরামর্শ দেন, আমাদের সাথে থাকেন, আমরা ঐক্যবদ্ধভাবে শুধু পঞ্চগড় নয়, পুরো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।